হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। যারা আমার ভিডিওটা দেখার জন্য ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে সাহিত্যিক বাংলা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে একটা কথা বলি, আমাদের অ্যাপস টুডে অর টুমোরো খুব তাড়াতাড়ি ওপেন হচ্ছে। তবুও আমি বলে রাখি, 10 তারিখের ভিতরে অ্যাপসের নোটিফিকেশন পাবেন এবং 15 তারিখের ভিতরে যে কোনো সময় অ্যাপস আবার আগের মতো হয়ে যাবে এবং আগের মতো সম্পূর্ণভাবে কাজ করতে পারবেন। আরও বলে রাখি, 15 তারিখ পর্যন্ত যাওয়া লাগবে না, হয়তো 10 তারিখের ভিতরে সব কিছু সমাধান হয়ে যেতে পারে। তো আমি কিছু প্রমাণ দেখাই আপনাদের। দেখুন, এই যে একটা পিকচার দেখুন, এটা কিন্তু কালকে ওঠানো। দেখুন এসপিসি অফিসে কিন্তু আলো জ্বলছে, দেখুন এই যে দেখুন, ঠিক আছে, এটা কিন্তু এসপিসির অফিস। আরও কিছু দেখাই আমি আপনাদের। এই যে দেখুন এসপিসির অফিস, এই যে কালকে ওঠানো, এই যে এসপিসি ওয়ার্ড এক্সপ্রেস লিমিটেড, এই যে অফিস। এসপিসির অফিস কিন্তু কালকে রাত থেকে চলছে এবং আজ থেকে পুরোদমে আগের মতো কন্টিনিউ অফিস চলবে। আরও কিছু দেখাই, এই যে আর একটা সম্পূর্ণ কিন্তু কালকে রাতে ওঠানো, ঠিক আছে। আজকে এই যে 8 তারিখ, 7 তারিখ রাতে এই ছবিগুলো ওঠানো, এই যে দেখুন সবগুলো ওঠানো। আরও একটা গুরুত্বপূর্ণ পিক আমি আপনাদের দেখাবো, সেটা আলামিন স্যারের সাথে অনেক এসপিসি মেম্বারের একটা ছবি এবং তার বাসাতে সেটা। এই যে দেখুন আমি দেখাই, এই যে আলামিন স্যার, এই যে আলামিন স্যারও কিন্তু মুক্তি পেয়েছেন। এখন বলা চলে টোটাল এসপিসি একটা সেফ এবং এসপিসি খুব তাড়াতাড়ি ফেরত আসছে, এটা 100%। এতদিন যারা এসপিসি নিয়ে কোনো পজিটিভ খবর দিলে কমেন্ট বক্সে আজে বাজে কথা বলেছেন, উল্টাপাল্টা বলেছেন, গালি দিয়েছেন, এখন কিন্তু তাদের শোধরানোর সময়। এখনও সময় আছে, এসপিসি নিয়ে কোনো আজে বাজে মন্তব্য করবেন না, কারণ এসপিসি এমন একটা কোম্পানি যে বাংলাদেশের বুকে ইতিহাস সৃষ্টি করছে। কারণ এ পর্যন্ত যত এমএলএম কোম্পানি বাংলাদেশে এসেছে, কেস খাওয়ার পরে কিংবা কোনো একটা ঝামেলা হওয়ার পরে, আইনি জটিলতা হওয়ার পরে সেটা ফেরত আসেনি, কিন্তু এসপিসি একমাত্র কোম্পানি যেটা আইনি ঝামেলা হওয়ার পরেও ফেরত আসছে। এটা 100% ফেরত আসছে, এটা কিন্তু এখন একদম পানির মতো পরিষ্কার। আরও কিছু দেখায় আপনাদের, দেখুন এই যে এরপরে এসপিসি কিন্তু ই কমার্স নিয়ে আসছে, একটা নীতিমালা আছে। দেখুন আমাদের গর্বের সাইবার 71 টিম একটা কথা বলেছে, দেখুন এই যে এটা কিন্তু আমাদের মেনে চলতে হবে। সাইবার 71 টিমকে আমি স্যালুট জানাই, ওনারা বাংলাদেশের বিভিন্ন কাজে সাহায্য করেছে এবং তারা অনেক সততার সাথে কাজ করে যাচ্ছে। দেখুন তাদের একটা কথা বলি, আসছে ই কমার্স নীতিমালা, অর্ডার সম্পন্ন হওয়ার পরে এলাকা ভেদে 7 থেকে 10 দিনের মধ্যে পণ্য ডেলিভারি না দিলে জরিমানা গুনতে হবে ই কমার্স কোম্পানিকে। অর্থাৎ এসওসি কিন্তু এখন ই কমার্স কোম্পানি নিয়েও আসবে এবং 7 দিনের ভিতরে পণ্য ডেলিভারি না দিলে তাদেরকে সমস্যা করতে হবে। দ্বিতীয় আরেকটা দেখুন, এটি করতে ব্যর্থ হলে ই কমার্স কোম্পানিকে জরিমানার পাশাপাশি গ্রাহককে টাকা ফেরত দিতে হবে। অর্থাৎ 7 দিনের ভিতরে যদি পণ্য না দিতে পারে তাহলে সেই কোম্পানিকে আপনার জরিমানা এবং গ্রাহককে টাকা ফেরত দিতে হবে। এমনকি তারা পণ্য সরবরাহ জালিয়াতির মামলায় দোষী সাব্যস্ত হবে, এমনকি তারা মামলাতেও পড়তে পারে যদি ই কমার্স না এসে তারা পণ্যটা সঠিকভাবে ডেলিভারি না দেয়। তো এখানে আরও অনেক কিছু আছে, আমি অত পড়ে শোনালাম না। তবে একটা কথা বলে রাখি, এসপিসি 100% কামব্যাক করছে, এটা এখন একদম শিওর। টুডে টুমোরো যে কোনো সময় এসপিসি থেকে আপনারা নোটিফিকেশন পাবেন এবং কাজের সময় আপনাদের জানিয়ে দেওয়া হবে। সব এসপিসি সম্পর্কে সর্বশেষ আপডেট জানতে আমার চ্যানেলের সাথেই থাকুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।